ফেসবুক দারুণ একটি খবর দিল অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটরসে টুডে এগোতে একটি আপডেট চলে এসেছে। এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত সবাই দেখবেন, না দেখলে কিন্তু আপনারই মানে অনেক লস হয়ে যাবে এবং বুঝতেও পারবেন না যে কোন পোস্টের কারণে আপনার কন্টেন্টে ইস্যু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্টেন্ট ইজ গেটিং রিওয়ার্ড অন ফেসবুক, উই হ্যাভ মেড সাম চেঞ্জ টু প্রায়োরিটিজ ইউর হার্ড ওয়ার্ক ওভার লো এফোর্ট রি আপলোডস, if you have been feeling like copy paste or stealing your views, this policy shift is the win you have been waiting for। এখানে ফেসবুক বলেছে এখন থেকে নিজস্ব কন্টেন্টকে অর্থাৎ অরিজিনাল কন্টেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমরা কিছু পরিবর্তন করেছি যাতে কম পরিশ্রমে করা রি আপলোড কন্টেন্টের চেয়ে আপনার কঠোর পরিশ্রমকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার মনে হয়ে থাকে যে কপি করা কন্টেন্ট বা অন্যের ভিডিও বা পোস্ট নকল করে আপনার ভিউ নিয়ে নিচ্ছে, তাহলে এই নতুন নীতিমালা আপনার জন্য ভালো খবর নিয়ে এসেছে। অর্থাৎ এখানে বলেছে যে অরিজিনাল কন্টেন্ট এখন থেকে আপলোড করতে হবে। যারা অন্যের কন্টেন্ট রি আপলোড করে, এডিটিং করে রি আপলোড করে, সেগুলো আর গ্রান্টেড হবে না। সেগুলো যদি আপনারা পোস্ট করেন তাহলে আপনাদের সেই পোস্টে রিচ কমে যাবে। ধীরে ধীরে ফেসবুকের প্রতিটি কন্টেন্টেই রিচ কমে যাবে। এখানে বলেছে ফুল অরিজিনালিটি চেকলিস্ট অ্যাট দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। কমেন্ট সেকশনে অবশ্যই তারা একটা লিঙ্ক দিয়ে রেখেছে। এই লিঙ্কটা আজকে আমি বলবো না, এখানে যে চিত্রগুলো দিয়েছে সেই চিত্রগুলো সম্পর্কে বলবো। এখানে ক্লিক করলেই আপনি কিন্তু সব অরিজিনালিটি কোনগুলোকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে গ্রান্টেড করা হবে সেগুলো এখানে বিস্তারিত দিয়েছে। এটা আগামীকাল আসবে ইনশাল্লাহ। আজকে আমরা এখানে যে চিত্রগুলো দিয়েছে সেগুলো নিয়েই আলোচনা থাকবে। এখানে বলছে নিউ অন ফেসবুক আপডেটস টু অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন্স। অরিজিনাল কন্টেন্টের গাইডলাইন্স নিচে ধারাবাহিকভাবে পাবেন। এখানে প্রথম ছবিটা দেখতে পাচ্ছেন ফেসবুক ইজ প্রায়োরিটাইজিং অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড ক্যালিফাইং হোয়াট ইট টেক্স টু বি কনসিডার্ড অরিজিনাল। ইফ ইউ আর ডুইং এনি অফ দিস থিংস ইউর কন্টেন্ট মে বি কনসিডার্ড আনঅরিজিনাল অ্যান্ড অ্যাট রিস্ক অফ রিডিউসড রিস্ক। এর অর্থ হচ্ছে ফেসবুক বলেছে নিজের তৈরি কন্টেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হবে। যদি কন্টেন্ট অরিজিনাল না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই কন্টেন্টের রিচ কমে যেতে পারে। আর আপনার কন্টেন্ট বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে না আপনার ক্যাটাগরি অনুযায়ী। কম মানুষের কাছে আপনার পোস্টটি ফেসবুক রিকমেন্ড করবে। পেজের গ্রোথ ধীরে ধীরে কমে যাবে। অর্থাৎ এখন থেকে আপনার প্রোফাইল এবং পেজে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। যারা কপি করে ডাউনলোড করে এনে কন্টেন্ট আপলোড করবেন তাদের পেজের গ্রোথ কিন্তু ধীরে ধীরে কমে যাবে। প্রতিটা কন্টেন্টেরও রিচ কমে যাবে। আপনারা ধরতেও পারবেন না যে আসলে কোন কারণের জন্য আপনার পেজের গ্রোথ কমে যাচ্ছে বা রিচ কমে যাচ্ছে। 2 নাম্বার দেখতে পাচ্ছেন লো ইফোর্ট এডিটস। Editing minor enhancement to existing content no longer counts as original work. What to avoid? Small edits to existing content like only editing subtitles, borders or watermarks. প্রতিটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ধরা খেয়ে যাবে। এখানে বলেছে লো ইফোর্ট এডিটস, অর্থাৎ আপনি সামান্য যদি এডিট করেন অন্যের কন্টেন্ট নিয়ে সেটা কিন্তু হবে না। এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ সামান্য একটু পরিবর্তন করছেন, যেমন এখানে সাবটাইটেল, বর্ডার, ওয়াটারমার্ক যোগ করছেন বা রিমুভ করছেন বা আপনি নতুন করে লিখছেন, এইটুক এডিট করলে হবে না। অর্থাৎ কোনো কন্টেন্টই কপি করে নিয়ে এসে যদি সামান্য এডিট করেন সেটা হবে না। সিম্পলি স্প্লাইসিং এক্সিস্টিং ক্লিপস টুগেদার উইদাউট এ ফোকাস অন ইউর ওন অন স্ক্রিন presence and additional commentary. Low effort reaction videos was along or simply describing what happens without new information or context. এখানে বলেছে যে আপনি যার ভিডিও নিয়েছেন সেখানে আপনার কিন্তু উপস্থিতি নেই, জাস্ট আপনি ছবিটা দেখে বা ভিডিওটা দেখে ব্যাখ্যা করছেন। এই ধরনের ব্যাখ্যা যদি করেন তাহলে কিন্তু হবে না, সেটা ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে মেনে নেবে না। তাহলে লো ইফোর্ট এডিটস বুঝতে পারছেন, আপনি যত এক্সপার্টই হন না কেন অন্যের ভিডিও এডিট করায়, সেই এডিট করা ভিডিওটা কিন্তু ফেসবুক এখন থেকে ধরে ফেলবে এবং আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে চিহ্নিত করবে। আপনার সেই কন্টেন্টের এগেনস্টে ইস্যু চলে আসবে। আমি পরশুদিন একটি পোস্ট এডিট করে ছেড়েছিলাম, সেখানে কিন্তু সাথে সাথে ইস্যু চলে এসেছিল, আমি সেটা রিমুভ করে দিয়েছি। এর পরের পয়েন্ট ডুপ্লিকেটিভ কন্টেন্ট। এখানে ইংরেজিতে কিছু কথা আছে, পড়লেই আপনারা বুঝতে পারবেন, যার অর্থ আগে থেকেই ফেসবুকে অন্য কেউ পোস্ট করেছে, সেই পোস্ট এনে আবার পেজে রিপোস্ট করা যাবে না।
অন্যের ভিডিও কোনোভাবেই ডাউনলোড করে নিজের পেজে দেওয়া যাবে না। অনেক সোর্স থেকে ক্লিপ নিয়ে কোনো নতুন তথ্য বা পরিবর্তন ছাড়া পোস্ট করা যাবে না। অর্থাৎ আপনি একটা কন্টেন্ট নিয়েছেন, সেখানে একটু নতুন কিছু লাগালেন, আবার কিছু কাটছাট করলেন, এইভাবে যদি আপনি রিপোস্ট করেন তাহলে কিন্তু সেই কন্টেন্টের রিচ কমে যাবে। সেই কন্টেন্ট না, আপনার পেজের সমস্ত কন্টেন্টের রিচ কমে যাবে, পেজের গ্রোথটাও কমে যাবে, এমনকি ইস্যু চলে আসবে। এখানে নোটস আকারে দিয়েছে গুরুত্বপূর্ণ কথা। আপনার যদি ভিডিও ব্যবহারের অনুমতি বা লাইসেন্সও থাকে, তবু ফেসবুক এটাকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরবে না। এর পরের ছবিতে দেখতে পাচ্ছেন হোয়াই দ্য চেঞ্জ। ফেসবুক আসলে কী চেঞ্জ এনেছে, কেন এই পরিবর্তন? এখানে কিছু ইংরেজিতে কথা লেখা রয়েছে, যার অর্থ হচ্ছে যারা অন্যের কন্টেন্ট কপি করে বা নকল করে তাদের পোস্টের রিস্ক কমানো হবে 100%। কারণ যাতে আসল অর্থাৎ অরিজিনাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং তারা তাদের প্রাপ্য ক্রেডিট পায়। অনেকেই সারা দিন রাত কষ্ট করে অরিজিনাল কন্টেন্ট আপলোড করে, অথচ সেই কন্টেন্টগুলো ভাইরাল হয় না। সেই জন্যই কিন্তু এই চেঞ্জটা ফেসবুক নিয়ে এসেছে। নিচের পয়েন্টের অর্থ হচ্ছে অরিজিনাল কন্টেন্টকে এখন থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে, ফেসবুক বলছে। এর ফলে কি হবে, সেই অরিজিনাল কন্টেন্ট ফেসবুক ফিডে দেখা যাবে, ফেসবুক রিলসে দেখা যাবে, এগুলোতে বেশি বেশি দেখানো হবে অরিজিনাল কন্টেন্ট যারা আপলোড করবে। আর যারা রিপোস্ট আপলোড করবে সেই কন্টেন্টগুলো কিন্তু দেখানো হবে না। সো সেই পোস্টগুলোতে কিন্তু কোনো ভিউজ আসবে না। আর যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, অলওয়েজ টাইম স্ক্রল করলেই ফেসবুক ফিডে এবং ফেসবুক রিলসে সবসময় দেখতে পারবেন। আর অরিজিনাল কন্টেন্টে সেই কারণে এখন থেকে ভিউজও পাবেন। আমি এই লেখাটার সংক্ষেপে যদি একটু বলি, ফেসবুক বলছে সহজ ভাষায়, ফেসবুক আসলে এখন থেকে কী চায়, নিজের তৈরি ভিডিও, নিজের আইডিয়া, নিজের সৃজনশীলতা, আপনার সেই ভিডিওতে যেন আপনার ক্রিয়েটিভিটি থাকে। নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। নতুন তথ্য বা গল্প থাকতে হবে রিলস বা ভিডিওতে। উদাহরণস্বরূপ হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট আসলে কোনগুলো? নিজেই আপনি যে ভিডিওটা বানালেন সেটাই অরিজিনাল কন্টেন্ট। এআই দিয়ে নতুন একটি গল্প বানালেন, এটাও একটি অরিজিনাল কন্টেন্ট। তবে এআই দিয়ে ভিডিও বানানোর সময় অবশ্যই পার্সোনাল কিছু টাচ থাকতে হবে। নিজের ভয়েস দিবেন, নিজের ভয়েস দিলে অবশ্যই সেটা অরিজিনাল কন্টেন্ট হবে। নিজে কিছু অভিনয় করে দেখানোর চেষ্টা করবেন। অনেকেই বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করেন, তারা কিন্তু দেখেন যে তাদের কিন্তু উপস্থিতি সেই ভিডিওতে থাকে। এগুলো যে সব ভিডিওতে থাকবে সেগুলোই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। আর খারাপ উদাহরণ কি? টিকটক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এসব থেকে ভিডিও ডাউনলোড করে এনে যদি আপনার পেজ বা প্রোফাইলে আবার রিপোস্ট করেন, শুধু ওয়াটারমার্ক অর্থাৎ আপনার পেজের লোগোটা লাগিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু সেই পোস্টটা অরিজিনাল কন্টেন্ট হবে না, আনঅরিজিনাল কন্টেন্ট হবে। সো ভেবেচিন্তে এখন থেকে আপনাকে পোস্ট করতে হবে। ফেসবুক এখন কপি করা ভিডিও বা রিপোস্ট করা কন্টেন্টের রিস্ক অবশ্যই কমাবে আর অরিজিনাল ক্রিয়েটরদের বেশি প্রমোট করবে। আশা করি আজকে এখানকার যে তথ্যগুলা দেখলেন সেগুলো কিন্তু বুঝতে পারলেন। মেইন পয়েন্ট হচ্ছে আপনাকে এখন থেকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং সামান্য এডিট করেই অন্যের পোস্ট আপনার পেজে পোস্ট করা যাবে না। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।